আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সামনে লাইন এনালাইসিস করে প্রিভিয়াস যে আমাদের হাইওয়ে ছিল সেটা ক্যালকুলেশন করলে গতকালকের মানে আমি তার আগের দিনের যে মার্কেটে ছিল সেটাকে ক্যালকুলেশন করে গতকালকের রেঞ্জ বের করে দেখাবো। গতকালকে আমি লাইভে ছিলাম, তখন আমি লাইভ এনালাইসিস করে আপনাদের সিগন্যাল দিয়েছিলাম দুইটা। টার্গেট হিট করে। তো চলুন আজকে একটু অন্য সিস্টেম অ্যানালাইসিস করব ক্যালকুলেশন করে, দেখি এটা আমাদের কতটুকু কার্যকরিতা হয়, কতটুকু কার্যকর হয় আর কি। এটা আমাদের হাই ছিল আর আমাদের ছিল, আমাদের টোটাল পয়েন্ট ছিল 1717.61, 1718 পয়েন্টই আমি ধরবো। 1718। আমাদের 1079 পয়েন্ট মুভ করার কথা। তো ফার্স্ট আমি দেখবো আমাদের এটা ছিল ওপেনিং ভ্যালু 1079। তো এটা ছিল আমাদের ওপেনিং জোন, ওপেনিং ভ্যালু, আর এটার মধ্যে টার্গেট। তো এই জায়গা থেকে আমি এটাকে উপরের দিকে লেভেল করে ড্র করি। এটা আমাদের কাজ। এটা আমাদের এটা আমাদের সেকেন্ড ছিল। তারপর আরেকটা করবো এটা। তো দেখেন মার্কেটটা এই জায়গায় ওপেন হওয়ার পর মার্কেটটা আমার আসলে ট্রাই করছিল কতটুকু ডাউন ছিল, এটা যদি আমরা দেখেন এই জায়গা থেকে এটা 50% পর্যন্ত এটা আমাদের 50% লেভেল ছিল। তো এই জায়গা থেকে মার্কেটটা এসে এই জায়গা থেকে উপরের দিকে চলে গেছে, আপ ট্রেন্ডে চলে গেছে। তো তারপর দেখেন মার্কেটের জায়গা থেকে যেহেতু ব্রেক করছিল, তার মানে মার্কেটটা তার উপরের লেভেলটাকে টাচ করবে। তো মার্কেটের জায়গা থেকে ব্রেক করে তার উপরে আসছে। তো এই জায়গায় একটু মার্কেট ফিরে দিচ্ছে। মার্কেট কতটুকু করতেছে, যদিও নিচের দিকে এই পর্যন্ত আসছিল, তো আমরা এইটুকু হিসেবে কনসিডার করতে হবে। এই লেভেল মার্কেটটা এই লেভেলের নিচে আসলে তখন আমরা এক্সিট দিয়ে দিতাম। মার্কেটের উপরে একটু প্লাস মাইনাস ছিল, মার্কেট প্যাটার্ন হচ্ছে আসছে। তো মার্কেটটা যখন এই জায়গা থেকে এটা 50% লেভেল থেকে যখন মার্কেটটা উপরে দিকে চলে গেছে যায়, তখন আমরা এই জায়গা থেকে চাইলে কি করতে পারতাম, আমাদের এন্ট্রি এই জায়গা থেকে ছিল। দেখেন এই জায়গা থেকে আমরা এন্ট্রি কিরকম ভাবে নিতে পারতাম। আমি যদি 300 এর কম্বিনেশন থেকে এই জায়গায় 300 পর্যন্ত করতে পারবো।
মার্কেটটা যখনই আমাদের 0.5 থেকে 0.6 লেভেল জোনটা ছিল, মার্কেটে যখন এটার উপরে বুলিশ ক্যান্ডেল তৈরি করছে তখনই আমরা এই জায়গা থেকে বাই প্ল্যান করতাম। এই জায়গা থেকে যদি আমাদের বাই হইতে হয় এই ক্যান্ডেল, এই ক্যান্ডেলের শেষের দিকে যদি আমরা এন্ট্রি নিতাম, তো তাহলেও আমাদের স্টপ লসটা হিট করতাম। আমাদের স্টপ লস এই জায়গা, আর 1:2 1:3 এই জায়গায় আমাদের 1:2 কমপ্লিট হয়েছে, এই জায়গায় আমাদের 1:3 কমপ্লিট হয়েছে। আমরা চাইলে পরবর্তী যে টার্গেটটা ছিল আমাদের, পরবর্তী যে এই পর্যন্ত আমরা টার্গেটটাকে নিতে পারবো। তো এই পর্যন্ত নিলে দেখেন আমাদের কতটুকু হয়, এই জায়গা থেকে আমাদের দেখেন কত পয়েন্ট হয় দেখছেন আপনারা। আর যদি আমরা একটু সেফ এন্ট্রি করতে চাই, যেহেতু আমাদের 0.56 এর লেভেল থেকে ব্রেক করছে, তারপর মার্কেটে একটু রিটেস্ট করলে পরবর্তীতে যখন আমরা এই জায়গায় বুলিশ প্যাটার্ন দেখবো তখন আমরা ওই জায়গায় এন্ট্রি নিই। তো সেই হিসেবে যদি আমরা এই জায়গা থেকে এন্ট্রি নিই, তো আমাদের এটা ছিল ঠিক আছে, অথবা এই জায়গায়, এই জায়গায় যখন আমরা এন্ট্রি নিব তখন আমাদের স্টপ লসটা থাকবে এটার নিচে, স্টপ লসটা একদম কম থাকবে। আর নিচে এন্ট্রি নিলে আমাদের স্টপ লসটা এই পর্যন্ত হতে হবে। দেখেন এই জায়গায় আমাদের এন্ট্রি ছিল, টার্গেট তো টার্গেটটা একদম এই পর্যন্ত, টার্গেট একদম এই পর্যন্ত। আপনি যে জায়গা থেকে এন্ট্রি করবেন, তো দেখেন আমাদের টার্গেট কমপ্লিট হয়েছে কিনা। আমাদের এই জায়গায় 1:6 প্লাস 1:7 এর মতো আর কি আমাদের প্রফিট এক্সপ্রেশন। তো যেহেতু আমি স্ক্যাল্পের জন্য এন্ট্রি করবো, তো সেক্ষেত্রে আমরা এই জায়গা থেকে 1.2 বা 1.3 এন্ট্রি করবো। তো আমি এগুলো রিমুভ করতেছি, দেখি আমি তারপরও তার আগের যে সব এগুলো ছিল আমি একটা র্যান্ডম খুঁজি। তারপর দেখেন সাপোজ আমরা এই দিনের এটা মার্কেট উপরে নিচে আসছে, এই দিনেরটা ক্যালকুলেশন করবো, তো আমরা প্রিভিয়াস যে দিনটা ছিল এই দিনের আমাদের হাই লো ফার্স্ট মার্ক করে নিতে হবে। দেখেন এটা ছিল আমাদের হাই, এটা ছিল আমাদের 2,728 48 পয়েন্ট, 2,448। আমরা এখন হাই থেকে যদি লো থেকে হাই, ওকে, আমরা রেগুলার যেভাবে ক্যালকুলেশন করি সেভাবে ক্যালকুলেশন করতে হবে। আর এখন যেভাবে আমি নতুন একটা স্ট্র্যাটেজি ডেভেলপ করতে চাইতেছি, তো সেক্ষেত্রে আমি একটু এটার পেছনে সময় নিয়ে ব্যাক টেস্ট করবো, তারপর আমি আপনার সাথে শেয়ার করবো এটা। তো আমাদের প্রিভিয়াস যেভাবে আমরা জোন গুলাকে মার্ক করতাম, সেই হিসেবে আমাদের 2,448 পয়েন্ট মার্কেট করছিল, মানে টোটাল রেঞ্জ। আমরা সেই ক্ষেত্রে এদের থেকে মার্কেট রেঞ্জ ক্যালকুলেশন করলে আমাদের পয়েন্ট থাকবে 768.67, 768 পয়েন্ট আমরা 76 তো এই জায়গায় মার্কেট আমাদের ওপেনিং ছিল 768,
আচ্ছা 769 নিয়ে 768 ছিল 769 হলো। তো দেখেন এই জায়গায় আমি একটা মার্ক করে দিব আর এই জায়গায় আমি মার্ক করে দিব। মার্কেট তার উপরে গেলে তার উপরের যে লেভেলটা থাকবে 768 এর এই লেভেলটা থাকবে। মার্কেট এই জায়গা থেকে যদি আমরা নিচের দিকে একটা জোন সেট করে রাখি তার মধ্যে থাকবে এই জোনটা। তো এটা আমাদের জন্য ইম্পর্টেন্ট লেভেল। দেখেন মার্কেটটা যখন এই জায়গা থেকে ডিরেক্ট আপ চলে গেছে, ডিরেক্ট মাত্র উপরে দিকে চলে গেছে। তো যখন মার্কেটের কাছে পুল ব্যাক নিচ্ছে, মার্কেটের কাছে পুল ব্যাক নিচ্ছে, তো আমি কোন জায়গা থেকে গ্রিন এন্ড রেড কম্বিনেশন থেকে এই গ্রিন এন্ড রেড কম্বিনেশন পর্যন্ত আমি ড্র করবো এবং এই জায়গা থেকে আমি 0.56 এর যে লেভেলটা আছে সেই লেভেলটাকে আমি মার্ক করবো। 0.56 এর যে জোনটা সেই জোনটার ক্ষেত্রে আমি মার্ক করবো। মার্কেটে এটা ব্রেক করার পর দেখেন একদম 0.56 এর জোন থেকে মার্কেটটা নিয়ে গেছে। মার্কেটটা আবার আপের দিকে চলে গেছে, মানে একটু পুলব্যাক নিয়ে তারপর মার্কেটটা আবার কন্টিনিউ করবে। সেই ক্ষেত্রে আমাদের যেহেতু 0.56 লেভেলের এই জায়গায় আমাদের যখন বুলিশ প্যাটার্ন তৈরি করবে তখন আমরা এই জায়গা থেকে এন্ট্রি নিব। তো আমাদের এন্ট্রিটা ছিল এইটা, তাই না? কিন্তু আমরা এই জায়গায় এন্ট্রি নিব কিসের জন্য নিব না, এই জায়গায় দেখেন আমি যদি একদম এই রেডের লো পয়েন্ট থেকে হাই পয়েন্ট মার্ক করি, তো আমাদের এটার 50% লেভেলটা এই জায়গায়। যখন আমাদের 50% লেভেলটাকে ব্রেক করবে তখন আমরা এন্ট্রি নিব। 50% লেভেলটাকে ব্রেক করছে এই ক্যান্ডেল। আর তার মধ্যে আমি যদি এটাকে হিসেবে ধরি, দেখেন এই জায়গা থেকে যদি আমি বডি টু বডি করি উইক বাদে, তো আমাদের 50% লেভেল থাকে এটা। যেটা থেকে আমরা চাইলে এন্ট্রি নিতে পারবো, কিন্তু একটু মার্কেট ছিল। যাই হোক, তো যখন আমাদের এটার 50% কভার করবে বা মার্কেট উপরে থাকবে তখন আমরা এন্ট্রি নেব। এন্ট্রি পয়েন্ট থাকবে কোথায় করবো? আমাদের এন্ট্রি পয়েন্ট থাকবে এই ক্যান্ডেলের উপরে এবং কি আমাদের স্টপ লস থাকবে। তাহলে আপনারা এই জায়গায় রাখতে পারেন, কিন্তু যেহেতু অনেক বড় হয়ে যায় তো সেক্ষেত্রে আমরা কিন্তু আমাদের লাস্ট পেমেন্ট যে লোড ছিল সেই পর্যন্ত লস লাগবে এবং আমাদের 1:2 পর্যন্ত আমরা নিয়ে নেব। দেখেন এটা কিন্তু আমাদের একটা ইম্পর্টেন্ট লেভেল ছিল। তো চাইলে এই লেভেল পর্যন্ত নিতে পারবো, কিন্তু যখন এই লেভেলটাকে ব্রেক করবে তখন আমরা 1:2 পর্যন্ত কনসিডার করবো। এই লেভেলের প্রায় কাছাকাছি 1:2 পর্যন্ত যদি হয় আমাদের কত পয়েন্ট আসছে? 350 পয়েন্ট এই জায়গা থেকে আমরা ক্যাপচার করতে পারতেছি। তো এটা কমপ্লিট হলে আমরা যেহেতু এটাকে ব্রেক আউট করছে তো সেক্ষেত্রে আমরা 1:3 পর্যন্ত নিতে পারবো। এখন পরবর্তীতে গেলে আমাদের 1:3 কমপ্লিট হয়েছে। আর এই জায়গায় আমাদের পয়েন্ট ছিল 524 পয়েন্ট। 524 পয়েন্ট এনাফ একটা ট্রেড। তো এটা আমরা কত মিনিটের মধ্যে পাইতেছি দেখুন। এই জায়গায় কিন্তু আমাদের এটি ছিল 1 2 3 4 1 2 3 4 5 7 নম্বর ক্যান্ডেলে আমাদের টেক প্রফিট হয়। আর যদি আমরা টেক প্রফিট না দিয়ে রাখতাম তো আমরা এই জায়গায় থেকে আমরা এন্ট্রি নিতে পারতাম না। আমাদের টোটাল হাই গিয়েছিল কত পর্যন্ত দেখেন, প্রায় 700 পয়েন্টের মতো আমাদের পেয়েছিল, কিন্তু তারপরে দেখুন মার্কেটটা রিভার্স চলে গেল। কিন্তু মার্কেটটাকে এই পর্যন্ত চাইতে হতো, কারণ এই জায়গায় আমাদের আইটি ইম্পর্টেন্ট লেভেল ছিল। তো এর মধ্যে আমরা এটাকে কনসিডার করবো। দেখুন আমাদের এই জোন থেকে এই জোন পর্যন্ত তো আমাদের এই জায়গায় একটা ইম্পর্টেন্ট লেভেল ছিল, আমাদের এই জায়গায় একটা
361 এর জন ছিল, এই জায়গায় আমাদের 4 জন ছিল। তো যেহেতু আমরা এই জায়গা থেকে 1:3 পাইতেছি, 1:3 পাইতেছি, আর পাশাপাশি এই জায়গায় আমাদের ফিবোনাচি ছিল 2.61 এর এই লেভেলের একটা জোন আছে। একদম এই জোন থেকে মার্কেটটা দেখেন, এই জোন থেকে মার্কেটটা ডাউন করে আসছে। তো সেই ক্ষেত্রে আমরা এই জায়গা থেকেই এক্সিট নিয়ে নিব, অথবা আমাদের যে ফিবোনাচি যে জোনটা ছিল এই জায়গা থেকে আমরা এক্সিট নিব। এটা আমাদের এক্সিট প্ল্যান। চলেন তারপরে দেখি। দেখেন তারপর মার্কেট এই জায়গাতে ডাউন আসছিল, ডাউন আসার পর মার্কেট এই রেঞ্জের মধ্যেই ছিল। দেখেন এই রেঞ্জের মধ্যে মার্কেট ছিল। তারপর মার্কেটটা আবার যে ফার্স্ট আমাদের যে জায়গাতে মার্কেট ওপেন ছিল সেই লেভেলে চলে আসছে মার্কেট। তারপর এই জায়গা থেকে বড় একটা টার্গেট আছে। তো এই টার্গেটটাকেও আমরা ক্যাপচার করতে পারবো কিভাবে? Sorry। তো দেখেন মার্কেটে এই জায়গাতে কিন্তু ডাউন, তারপর একটু ছিল কিন্তু এটার উপরে মার্কেট যাইতে পারেনি। তো সেক্ষেত্রে এই জায়গা থেকে মার্কেটটা আবার ডাউন চলে আসছে। এই জায়গা থেকে দেখুন আবার এই লেভেল থেকে রিটেস্ট নিয়ে এই জায়গায় যখন একটা রেড ক্যান্ডেল, বড় একটা রেড ক্যান্ডেল ক্রিয়েট করছে, সেই ক্ষেত্রে আমরা এই জায়গা থেকে একটা যখন এই রেডটাকে ক্রিয়েট করছে, তারপর আমরা যদি এই জায়গা থেকে এন্ট্রি না নিতাম, তাহলে আমাদের একটা ছিল আর আমাদের স্টপ লসটা থাকতো। যেহেতু এটা তো অনেক বড় স্টপ লস হয়ে গেল, সেক্ষেত্রে আমরা এটা ক্যান্ডেলের 50% বা আমাদের 0.56 এর যে জোনটা, এই জোনটাকে আমরা কনসিডার করবো অ্যাজ এ স্টপ লস হিসেবে। তারপর আমাদের থাকবে এইটা। দেখেন আমাদের 1:1 তো আমরা এটাকে, যেটি আমাদের ফার্স্ট লেভেল ছিল, তো তারপর এটাকে আমরা যদি একটু বাড়াই নিয়ে দেখুন 1:2, 1:2 কিন্তু আমাদের কমপ্লিট হয়েছে। দেখুন তারপর আমাদের 1:3, 1:4 পর্যন্ত কমপ্লিট করতে 1:5। আর যেহেতু এটা আমাদের ওপেনিং জোন ছিল, আর এই জায়গায় আমাদের একটা জোন আছে, আর এই জায়গায় আমাদের স্ট্রাকচার একটা কমপ্লিট হইতেছে। কোথায়? 3.618 এর যে জোনটা আছে, তো সেই হিসেবে আমরা এই জোনটাকে এই জায়গা থেকে আমরা এগিয়ে দিব। আর যেহেতু এত বড় একটা ক্যান্ডেল নিয়েছি, সেক্ষেত্রে আমরা এই জায়গা থেকে এগিয়ে দিব। দেখেন আমাদের এই জায়গা থেকে যদি আমরা এই পর্যন্ত কনসিডার করি, তাহলে আমাদের 500 পয়েন্ট, কারণ 500 পয়েন্ট একটা ট্রেডের জন্য এনা 2 থেকে 250 পয়েন্ট দিয়ে আনা। কিন্তু দেখেন বড় একটা টার্গেট হচ্ছে 500 পয়েন্ট। তারপরে দেখেন এই যে মার্কেট প্রফিটের মধ্যে প্রফিট উঠে গেছে, প্রফিট হয়ে গেছে, তারপর market তুলে দিতে হচ্ছে। তো এগুলো যদি রিমুভ করি, তো তার আগে যে কোনো একটা র্যান্ডম ডেট, সাপোজ আমরা এই ডেটটাকে চুজ করবো, আর আগের দিনের এই রেঞ্জটাকে ক্যালকুলেশন করে পরবর্তী দিনের আমরা করেছিল 24 সেপ্টেম্বর। তো এটা হাই ছিল কত পয়েন্ট? এটা হাই ছিল এই জায়গায়, আর এটা লো ছিল ওইটা 2398 পয়েন্ট। 2398। তো আমাদের টোটাল রেঞ্জ ক্যালকুলেশন করে আমরা 752 পয়েন্টের মতো, আমাদের মার্কেটে 752 পয়েন্টের এই জায়গায় আমরা একটা ইম্পর্টেন্ট লেভেল ক্রিয়েট করবো। আমাদের ওপেনিং হয়েছে কোথায়? ওপেনিং প্রাইস থেকে 752 পয়েন্ট, 700
153 পয়েন্ট আমরা এই জায়গা থেকে আমাদের তাহলে আমাদের আমাদের এই জায়গায় একটা লেভেল আছে, আমাদের এই জায়গায় একটা লেভেল আছে। তারপর যদি এখান থেকে নিচের দিকে আমরা একটা ডাব নিয়ে নিই, তো আমাদের পরবর্তী লেভেল থাকবে এই জায়গায়। তারপর যদি এই জায়গা থেকে আরেকটু ডাবল নিয়ে নিই, তো পরবর্তী আমাদের জোন থাকবে এই জায়গায়। আর উপরের দিকে নিলে আমাদের উপরের দিকে নিলে আমরা এই জায়গায় একটা লেভেল আছে। আমি এটাকে দিতেছি। দেখেন মার্কেটটা এই জায়গায় ওপেন হওয়ার পর মার্কেটটা একটু উপরের দিকে মুভ করছিল, কিন্তু কোনো মার্কেটের দিকে দিয়ে চলে আসছে। তো আমরা স্প্রিং পর্যন্ত অপেক্ষা করব, বা আমাদের লেভেল ক্রস করার পর তারপরে এই জায়গা থেকে আমরা বাইক প্ল্যান করতাম, যেটা মার্কেট করে দিয়েছে। তো দেখেন এই জায়গায় আমরা ফিবোনাচি ড্র করবো। দেখেন ফিবোনাচিতে আমাদের এই যে 0.56 এর যে জোনটা আমাদের এই জায়গায় আসছে, 0.56 জোনটা এটা। তো যখন আমাদের এই ক্যান্ডেলটা একটা রেড ক্যান্ডেল, 12 ক্যান্ডেল, যেটা একটা বেয়ারিশ সিগন্যাল দিয়ে দিয়েছে আমাদের, কিন্তু আমাদের 0.56 এর লেভেলটাকে ব্রেক করছে। তো সেক্ষেত্রে ইনস্ট্যান্ট আমরা এই ক্যান্ডেল থেকে এন্ট্রি করবো এবং স্টপ লস থাকবে পরবর্তী ক্যান্ডেল পরবর্তী সিলিং। আমরা এই ক্যান্ডেলের হাই পর্যন্ত আমাদের স্টপ লস রাখবো। আমাদের টেক প্রফিট থাকবে 1:2। দেখেন আমাদের 1:2 কমপ্লিট হয়েছে। তারপর আমি 1:3 দেখেন এক ক্যান্ডেল 5 মিনিটের একটা ক্যান্ডেলে আমাদের পরবর্তী জোন পর্যন্ত নিয়ে আসছে। যেখানে আমরা 1:6 পাইতেছি। তারপর মার্কেটটা এই পর্যন্ত আসছিল, আমরা কত টোটাল কত পয়েন্ট পেয়েছি? 1:7। আমাদের মার্কেটটা এই পর্যন্ত আসার কথা ছিল, এই পর্যন্ত আসে না। কিসের জন্য আসে সেই জিনিসটাকে আমি সরি এই জিনিসটাকে আমি ক্যালকুলেশন করে আপনাদের দেখাবো। মার্কেটটা যখন আমাদের এই জায়গা থেকে মার্কেট ওপেন হয়েছে, ওপেন হওয়ার পর মার্কেটটা উপরের দিকে যাওয়ার ট্রাই করছিল, কিন্তু চাইতে পাইনি। তো সেই ক্ষেত্রে আমরা এটাকে অ্যারো হিসেবে কনসিডার করি। দেখেন এটাকে যদি আমরা নিয়ে আসি, এটাকে যদি আমরা অ্যারো হিসেবে কনসিডার করি, মার্কেট দেখেন এই জায়গা থেকে একদম আমাদের মিডল যে পয়েন্টটা ছিল একদম এই জায়গা থেকে মার্কেটটা রিভার্স। তো সেই ক্ষেত্রে আমাদের প্রফিটটা থাকবে আমাদের এই পর্যন্ত, যে অ্যারো যে পিরিয়ডটা ছিল সেই পিরিয়ড পর্যন্ত আমরা পিরিয়ডটা কনসিডার করব। তো আমাদের এই জায়গায় 1:7.227 পর্যন্ত আমরা নিতে নিতে পারতাম প্রফিট। এবং কি দেখেন এই জায়গায় আমাদের ছোট্ট একটা স্টপ লস নিয়ে আমাদের টোটাল প্রায় 2,000 পয়েন্টসের মতো আমরা ক্যাপচার করতাম। দেখতেছেন এই জায়গায় আমরা 250 500 ডিজাইন, সেক্ষেত্রে আমরা এই জায়গায় প্রায় 2,000 পয়েন্ট ক্যাপচার করতাম, just a single trade. And it's just 10 minutes. This one is 5 minute candle, and this one is 5 minute candle. 10 মিনিটের মধ্যে আমরা টোটাল প্রায় 2,000 পয়েন্টের। তো চলুন তারপর দেখি আমরা এই দিনে আরো অপরচুনিটি পাই কিনা। মার্কেটে এই জায়গা থেকে দেখেন উপরের দিকে চলে গেছে। তো উপরের দিকে চলে গেছে এইটা। দেখেন এই ক্যান্ডেলের যদি 50% যদি আমি কাউন্ট করি, এইটার হাই থেকে এটার উপর দেখেন যে 50% কোথা থেকে আসে, আমাদের 50% হচ্ছে এই জায়গা। এটার উপরে যখন থাকবে, এটার উপরে থাকলে যখন এই জায়গা থেকে আমরা যদি ভালো কোনো বুলিশ প্যাটার্ন পাই, তো আমরা এই জায়গা থেকে এন্ট্রি করব। এখানে এদের কিন্তু কোনো রিটেস্ট নেই, মার্কেট অলরেডি 1, 2, 3, 1, 2, 3, 4, 5, 6 কেন কন্টিনিউ সাবজেক্ট। সেক্ষেত্রে আমরা ওয়েট করবো এবং জায়গা থেকে আমাদের যখন আমরা কোনো বুলিশ প্যাটার্ন
যেগুলো তখন আমরা এন্ট্রি এই লেভেলটাকে মুভিং করে দিতেছি। তো দেখেন মার্কেটটা যেহেতু আসে এই লেভেলের জায়গায় মার্কেটটা করতেছি। তো এই জায়গা থেকে আমাদের একটা ইয়ারিশ কিন্তু মার্কেটটা ডাউন ট্রেন্ডে চলে আসছে। তো এই জায়গাতে চাইলে আমরা এই জায়গা থেকে কিন্তু আমরা নিতে পারবো, কারণ করতেছি এই জোনটাকে যদি আমরা কনসিডার করে থাকি, এটাকে যদি আমরা কনসিডার করি, তো এই জায়গায় আমাদের 0.56 লেভেল, এই জায়গায় আমাদের 0.56 লেভেল। এই জায়গা থেকে যদি আমি এন্ট্রি নিতাম তো আমার মানে এই যে কোনো ওইরকম কোনো ছিল না, সেন্স ছিল না, বা এই জায়গা থেকে আমাদের আসলে এন্ট্রিটা হয় কিছু থাকে না। এই জায়গাতে যখন এই জায়গায় কন্টিনিউয়াসলি মার্কেটটা উপর দিকে যাওয়ার ট্রাই করছে, কিন্তু চাইতে পারে মার্কেট এই জায়গা থেকে ফল করছে। ফল করার পর দেখেন, ফল করার পর দেখেন এই জায়গা থেকে দুটোর গ্রিন অ্যান্ড রেড কম্বিনেশন থেকে আমরা ধরি, আর এই জায়গা থেকে আমরা গ্রিন অ্যান্ড রেড কম্বিনেশন ধরি, আমাদের মার্কেটটা সুন্দর হচ্ছে। দেখেন 0.5 থেকে 0.6 পর্যন্ত মার্কেটটা আইসে 0.56 থেকে 0.5 এর যে আমাদের জোনটা ছিল, সেই জোনটা ব্রেক করে মার্কেটটা ডাউন আসে, কোন পর্যন্ত ডাউন আসতে পারে। তো সেক্ষেত্রে আমরা কনসিডার করবো আমাদের লাস্ট যে সেমটা ছিল এই জায়গা থেকে আমাদের এই পর্যন্ত যে সেমটা ছিল সেটা 50% লাগে। 0.56 থেকে 0.6 যে লেভেলটা ছিল সেই লেভেল পর্যন্ত আমরা কনসিডার করি। তো সেই ক্ষেত্রে আমরা এই জায়গা থেকে একটা শর্ট এন্ট্রি করতে পারতাম, যেহেতু আমাদের এই 0.56 লেভেল থেকে ব্রেক করছে। চাইলে আমরা এই ক্যান্ডেল থেকে এন্ট্রি নিলে আমরা একটু আহ, মানে কনফার্মেশন একটু কম থাকবে, কিন্তু কনফার্মেশন অবশ্যই আসবে। 0.56 এর লেভেল থেকে যেহেতু মার্কেটটা নিতেছে উঠতেছে, তো সেক্ষেত্রে আমরা চাইলে এই ক্যান্ডেল থেকেই এন্ট্রি নিতে পারবো। যে জাতীয় এন্ট্রি না নিয়ে যদি আমরা এই জাতীয় এন্ট্রি না নিই, সাপোজটা এটা বা সেক্ষেত্রে আমরা সাপোজ সাপোজ আমরা এটাকে যদি এই জায়গাতে যদি এন্ট্রি না নিই, এই জায়গাতে এন্ট্রি নিলে দেখেন এই জায়গাতে এন্ট্রি নিলে আমাদের স্টপ লসটা জাস্ট হিটের উপরে থাকবে। আর আমাদের টেক প্রফিট থাকবে কোন জোনটা, আমাদের যে যে জোনটা আছে, যে জোনটা আছে আর কি আমাদের 0.56 এর লেভেলটা, আমি এটা 0.6 এর যে জোনটা মানে উপরে যে লেভেলটা 5 বা 6 এর উপর যে লেভেলটা সেই পর্যন্ত কনসিডার। আর যেহেতু আমরা একদম কনফার্মেশন ওয়েটের কনফার্মেশন এন্ট্রির জন্য ওয়েট করতেছি, সেই ক্ষেত্রে আমি কি করবো, আমাদের এন্ট্রিটা থাকবে এই ক্যান্ডেল, আর আমাদের স্টপ লসটা থাকবে এই ক্যান্ডেলের হাই, প্রিভিয়াস ক্যান্ডেলের হাই। তো সেই ক্ষেত্রে দেখেন আমাদের স্টপ লসটা থাকতেছে কত পয়েন্ট, স্টপ লস থাকতেছে অনলি 96 আর 97 100 100 পয়েন্ট। আর আমরা ক্যাপচার করতেছি কতটুকু, দেখেন আমরা ক্যাপচার করতেছি 327 পয়েন্ট। কিন্তু দেখেন এই জায়গায় আমাদের 1:3.42% অলরেডি আমরা এই জায়গা থেকে গেইন করতেছি। এই জায়গায় আমাদের টেক প্রফিট, দেখেন আমাদের টেক প্রফিট কিন্তু এই ক্যান্ডেলেই আমাদের টেক প্রফিট হচ্ছে। তো এখন এই জায়গা থেকে দেখেন আমাদের টোটাল এই একদিনের মধ্যে এই ক্যান্ডেলটাকে আমরা ক্যাপচার করছি, এবং কি পরবর্তীতে লাস্ট ছোট একটা যে পুলব্যাক ছিল বা ছোট একটা যে মোমেন্ট ছিল, সেই মোমেন্টটাকে আমরা ক্যাপচার করছি, এবং কি পরবর্তীতে আমরা আরো আরো চেয়ে যাতে পাই কিভাবে চালু করতে পারবো দেখেন। এই যে আমাদের 0.56 যে জোনটা ছিল, এই জোনটার নিচে যদি মার্কেটে চলে আসতো এই জায়গা থেকে আমি আর সেল অপরচুনিটি বুঝতাম, সেলিং ট্রেড বুঝতাম, যেহেতু মার্কেট এই জায়গা থেকে রিভার্স নেওয়ার ট্রাই করছে। এখন এই জায়গা থেকে মার্কেট পজিশন ট্রাই করছে, কিন্তু এই জায়গায় মার্কেটটা উপর দিয়ে চাইতে পারে নাই। তো সেক্ষেত্রে আর এই জায়গায় দেখেন মার্কেটটা উইক ছিল, এই জায়গায় উইক ছিল, এই জায়গায় উইক ছিল, মানে এই জায়গায় সেলার বা অ্যাক্টিভ ছিল, বায়ার্সরাও অ্যাক্টিভ ছিল, সেলার্সরাও অ্যাক্টিভ ছিল। তো মার্কেটটা এই জায়গাতে যেহেতু চাইতে পারেনি উপরের দিকে, যেহেতু আমাদের উইক
মেক করছে, তো সেই ক্ষেত্রে আমরা একটা কনফার্মেশনের জন্য ওয়েট করবো এবং কি এই ক্যান্ডেলে পরবর্তী ক্যান্ডেলে দেখবো কনফার্মেশন আছে আমাদের 0.56 এর জন্য থেকে মার্কেট থেকে বুলিশ হওয়ার ট্রাই করছে। তো সেই ক্ষেত্রে এই জায়গা থেকে আমরা ক্যান্ডেলের হাইয়ে আমাদের এন্ট্রি থাকবে, আর এই লাস্ট এই ক্যান্ডেলের লো করতে হবে, বা এই আমাদের যে লাস্ট এই ক্যান্ডেলের যে লোটা আছে সেই লোটাকে হবে, বা আমাদের লাস্ট সুইং যেটা সুইং যেটা সেটাই আমরা করবো। তো সেই ক্ষেত্রে এবারে আমাদের স্টপ লস থাকবে 178 পয়েন্ট, বা আমরা যদি এই জায়গায় থেকে ধরি 130 পয়েন্ট, বা আমরা যদি এই জায়গায় ধরি তো আছে এই জায়গায় যদি ধরি আমরা এই পর্যন্ত যদি ধরি 100 থাকে। তো এই জায়গায় আমাদের টার্গেটটা কতটুকু থাকবে, আমি নিচেই স্টপ লস নির্ধারণ করছি আমাদের, সরি, সেক্ষেত্রে আমাদের টার্গেটটা থাকবে, ফার্স্ট টার্গেট থাকবে আমাদের এই যে লেভেলটা আছে সেই লেভেলটা লেভেল পর্যন্ত আমাদের ফার্স্ট টার্গেট থাকবে, আমাদের সেকেন্ড টার্গেট থাকবে 1:2, আমাদের ফার্স্ট কনসিডার করবো আমরা 1:2, আর যদি লেভেল থাকে লেভেল, যদি আমাদের 1:2 উপরে লেভেল থাকে মানে সাপোজ মনে করুন লেভেলটা এই জায়গায় আছে, আর আমাদের 1:2 কমপ্লিট হয়েছে আমরা 1:2 পর্যন্ত দেখবো, তারপর 1:2 কে যদি বুলিশ ক্যান্ডেল হিসেবে ব্রেক করে তো আমরা আমাদের পরবর্তী জোন পর্যন্ত সাপোজ এই জায়গায় আছে পরবর্তী জোন পর্যন্ত আমরা কনসিডার করবো। কিন্তু যদি আমাদের 1:2 এই পর্যন্ত আসে আর জোনটা যদি এই পর্যন্ত থাকে তো আমরা এই জোনটাকেও কনসিডার করবো, কারণ এটা আমাদের একটা ইম্পর্টেন্স লেভেল। আশা করি আমি আপনাদের বোঝাতে পারছি। তো যাই হোক, তো দেখেন আমরা যদি এই লেভেল পর্যন্ত ধরি আমাদের যে জোনটা ছিল সেই জোনটাও কমপ্লিট হয় এবং কি আমাদের 1:2 পয়েন্টও কমপ্লিট দেখেন কমপ্লিট হয়েছে সিম্পল জোন একটু 0.04 এটা কি আমরা কনসিডার করতেই পারি। তো দেখেন যেহেতু এটা বুলিশ একটা ক্যান্ডেলে বের করছি তো আমরা 1:3 পর্যন্ত টার্গেট নেওয়ার চেষ্টা করব। দেখেন 1:3 পর্যন্ত, কিন্তু আমাদের 1:3 পর্যন্ত আসে, কিন্তু মার্কেটে যেতে পুলব্যাক নিচ্ছে, এটার নিচে যদি মার্কেটটা বিয়ারিশ যদি ক্যান্ডেল তৈরি করতো তো সেক্ষেত্রে আমরা এই জায়গাতে এক্সিট নিয়ে নিতাম। তো এই জায়গা থেকে দেখেন যে আমাদের 1:3 পর্যন্ত কিন্তু কমপ্লিট হয়েছে। দেখুন, আর আমাদের স্টপ লসটা যদি আরেকটু কম থাকতো, যে এই লেভেলে লাস্টে থাকতো তো আমাদের 1:4 কিন্তু কমতো। কিন্তু আমি স্টপ লস একটু বড় নিচ্ছি, এর জন্য আমাদের কি হচ্ছে 1:3 কমপ্লিট হচ্ছে। তো দেখেন এদিনে আমরা এই একটা ট্রেড ফাইন করছি, এই ছোট একটা ট্রেড ফাইন করছি এবং এই একটা ট্রেড ফাইন করছি, টোটাল আমাদের দেখেন এই জায়গায় 1920 পয়েন্ট, এই জায়গায় 327 পয়েন্ট, এই জায়গায় যদি আপনার 1900 ধরেন আর এই জায়গায় যদি আপনার 300 ধরেন তো এই জায়গায় 2200 পয়েন্ট, 2200, আর এই জায়গায় আপনার কত আসছে 535 পয়েন্ট, 2200 আর 500 তো আপনার 2700 পয়েন্টের মধ্যে যেটা ক্যাপচার করা হয়েছে। আর এটার মধ্যে কিছু ছিল, এই জায়গায় ইউজ ছিল, এই জায়গায় ইউজ ছিল, টোটাল আপনি এই জায়গায় টোটাল মিলে আপনি 100 পয়েন্ট ধরেন, তো সেক্ষেত্রে আপনার প্রায় 2800-2900 মতো প্রায় 3000-এর মতো আর কি জাস্ট 3 ট্রেডে হয়ে গেছে। তো দেখেন, তো তারপর মার্কেটটা দেখেন এই জায়গা থেকে আমাদের এই লেভেলটাকে ব্রেক করে মার্কেট, এই জায়গায় কিন্তু মার্কেট উপরে উইক বানিয়ে দিচ্ছে, এই জায়গাতে সেলার বানিয়ে দিচ্ছে। কিন্তু দেখেন মার্কেটটা কিন্তু এই জায়গায় নিচে থেকেও উপরের দিকে ওঠার ট্রাই করতেছে। তো আর ডোজি ক্যান্ডেল ক্রিয়েট করতেছে, সেই ক্ষেত্রে আমরা এই জায়গাতে দেখেন এত বড় একটা গ্রিন ক্যান্ডেল বানাচ্ছে নিচে উইক ছিল, তো সেক্ষেত্রে এটার উপরে যদি ব্রেক করতো তাহলে আমরা এই জায়গা থেকে বাই প্ল্যান করতাম, কিন্তু রিটেস্টের পরে বাইটা 50% লেভেল এই ক্যান্ডেলের 50% ক্যান্ডেল আসার পরে আমি এই জায়গা থেকে পাই
এই ক্যান্ডেলের 50% ক্যান্ডেল আসার পরে মানে 50% এই পর্যন্ত রিভার্স আসার পরে আমি এটা থেকে একটা দেখেন এটা থেকে একটা পাইপলাইন করতাম। কিন্তু এই জলটা যদি আমরা এটার নিচে রাখবো তাহলে যেহেতু এটার নিচে আসছে যে আমি পাইপলাইন হাতে তো করবো না। এটাতে আসার পর মার্কেটটা একটা ক্যান্ডেল একদম ব্রেক করছে। এক ক্যান্ডেল ব্রেক করে তারপরে পর্যন্ত টার্গেট দিয়ে উঠেছে এখনো সেটা কিন্তু যেহেতু বড় একটা ক্যান্ডেল ব্রেক করছে রিটেস্ট তো এই জায়গায় আমি যে ইএমএটা ইউজ করতেছি 915 তো এই জায়গা থেকে আমি ইএমএর কনফার্মেশন নিয়ে আমি এই জায়গা থেকে আমার টার্গেট তো বললেন আমি কিসের জন্য এই জায়গায় আমি ট্রেড প্ল্যান করি যেহেতু মার্কেটটা এই জায়গা থেকে মুভ করছে মুভ করার পর মার্কেটটা এই জোনটাকে ব্রেক করার ট্রাই করছে কিন্তু দেখেন এই জায়গায় একটা ব্রেক করার পরে এটার যে লো ছিল এটা লোটাকে লাস্ট 2-3 ক্যান্ডেল করতে পারে নাই ব্রেক করতে পারে নাই তারপর দেখুন এটা এই উপরে চলে আসছে পরবর্তীতে একটা বুলিশ ক্যান্ডেল বানাইছে এবং যেটা 915 মিলিয়নের উপরে যেহেতু টেস্টিং বানাইছে সেই ক্ষেত্রে আমরা এই ক্যান্ডেল থেকে এন্ট্রি করবো এবং এই জায়গায় আমাদের পরবর্তীতে যে জোনটা ছিল সেই জোনটা কিন্তু কনসিডার করে এই জায়গায় এন্ট্রি করবো এবং এই জায়গায় আমরা 632 পয়েন্টের মতো ক্যাপচার করবো টোটাল একদিনে দেখেন প্রায় 4000 পয়েন্টের মতো আমরা জাস্ট একটা ক্যান্ডেল সরি চারটা ট্রেডের মাধ্যমে এগুলো করে নিতে পারছি এটা কিন্তু আমাদের ইম্পর্টেন্ট একটা জোন বা দেখেন এই জায়গা থেকে যদি আমি এই পর্যন্ত নেই অনেক কিছু ক্যালকুলেশন করা হচ্ছে আমাদের 8 পয়েন্ট থাকলে এর 50% আমরা 50% আমরা কনসিডার করবো দেখেন 50% মার্ক করে নিই দেখেন মার্কেটটা কিন্তু এই জায়গা থেকে ওপেন হচ্ছিল ওপেন হওয়ার পর মার্কেটটা ডাউন ডাউন আসছিল তারপর মার্কেট থেকে মানে চলে গেছে তো এটা 50% না এটা আমরা থার্ড জোনে যাওয়ার পর আমরা এই যে 50% তো দেখেন এটা আমাদের জোন ছিল এই জন্য দিকে মার্কেটটা দেখেন এটা যদি আমি সবগুলা কমন পয়েন্ট যদি ধরি তো আমাদের মার্কেটটা একদম উপরে দেখেন আমাদের এই প্রায় এই পর্যন্ত দেখেন এই পর্যন্ত আমাদের একটা হিরো যে হিরোটা আমাদের নিজে ছিল এটা আমাদের এবার এটা যদি দেখেন এই জায়গা থেকে কনসিডার করেন দেখেন আপনি ফুল হিরো যদি কনসিডার করেন যদি ফুল হিরো তো আপনি কনসিডার করে এটা যদি উপরে উপরে নিয়ে নিয়ে আনেন দেখেন এই জায়গা থেকে আমাদের মানে এই লেভেল থেকে মার্কেটটা আমরা হয়তো একটা রিজেকশন দিতে পারি দেখেন আপনি যদি এটার কমন পয়েন্টে ধরেও যদি করেন তাহলে আপনি এই জায়গা থেকে দেখতে পারতেছেন এই পর্যন্ত আর এটা ফুল আপনি রুট সহ যদি ধরেন দেখেন উপর থেকে এই পর্যন্ত এই জায়গায় একটা রিজেকশন নিতে পারেন কিন্তু মার্কেটে এই জায়গা থেকে ব্রেক করছিল কিন্তু হাইকে ব্রেক করতে পারবেন তো দেখেন আর যেহেতু তার আগে আমাদের একটা লেভেল ছিল আর মোটামুটি আমরা এই জায়গায় 500 প্লাস পয়েন্ট পাইতেছি 632 পয়েন্ট পাইতেছি তো সেই ক্ষেত্রে আমরা এই জায়গা থেকে অবশ্যই আমাদের জোন থেকে আমরা নাহলে আমাদের টোটাল যে প্রফিট হবে সবগুলো লাভ নেন তারপর মার্কেট একটা ডাউন আসে তারপরে এই জায়গা থেকে মার্কেটটা তারপরে তারপরে দিন তো আমি এই জায়গা থেকে কি করছি কয়েকটা জিনিস আমি ফলো করছি এই জায়গা থেকে যেটা আপনারাও ফলো করলে ইনশাল্লাহ ভালো একটা কিছু করতে পারবেন তো আমি ডেট আমি মানে রেঞ্জ ক্যালকুলেশন করে
আমাদের ইম্পর্টেন্ট যে লেভেলটা সেই লেভেলটাকে ফাইন্ড করে আমি মার্ক করে রাখছি। দেন আমি ইএমএটাকে ফলো করছি এই জায়গায় এসে। তার আগে কিন্তু আমি ইএমএ ফলো করিনি। ইএমএটাকে ফলো করছি এই জায়গায় এসে, কারণ এই জায়গায় আমার ইএমএ এর একটা সেটআপ আসতেছে। কিন্তু এক সেটআপ নিয়ে কাজ করলে তো হবে না। তো আমি আগামীতে ফিবোনাচির জন্য একটা সিরিজ তৈরি করবো, এবং কি বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে আপনাদের সাথে নলেজ শেয়ার করবো, এবং কি কিভাবে আমরা ইএমএ কে ইউজ করতে পারবো, এবং কি ইএমএ দেখে ট্রেড নিতে পারবো, এক্সিট প্ল্যান করতে পারবো, এই টু জেড আমি বেসিক টু অ্যাডভান্স লেভেলে ভিডিও তৈরি করবো ইন ফিউচার। তো যেহেতু আমাদের নতুন চ্যানেল, এখন এরকম ভিউ আসতেছে না, বা আপনারা শেয়ারও করতেছেন না, যারা দেখতেছেন যাই হোক কোনো ব্যাপার না। তো আস্তে আস্তে ইনশাল্লাহ হয়ে যাবে। তো যাই হোক, ভিডিও অনেক বড় হয়ে গেছে, অলরেডি 40 মিনিট হয়ে গেছে। তো দেখেন, যেটা বলতেছি, মার্কেটটা এই জায়গা থেকে কিন্তু আসছে, আসার পর আসছিল, তারপর প্রত্যেকটা মুভমেন্টটাকে কিন্তু আমরা ক্যাপচার করছি। এই জায়গায় আমি ঠিকই জিনিস ফলো করছি। এই জায়গায় জাস্ট আমি আমাদের যে রেঞ্জ ক্যালকুলেশনটা, সেই রেঞ্জ ক্যালকুলেশন করে আমি পয়েন্ট গুলোকে মার্ক করে রাখছি, এবং কি আমি ফিবোনাচিকে এই জায়গায় ফিবোনাচি হিসেবে আমি এই জায়গায় কিছু এন্ট্রি এবং এক্সিটের প্ল্যান করছি, জাস্ট এতটুকু। আর এই জায়গায় আমি ইএমএ কনসিডার করছি। তো আপনারা যদি এই কয়েকটা জিনিসে মাস্টার হতে পারেন, তো আশা করি এই জায়গা থেকে ভালো একটা প্রফিট আপনারা নিতে পারবেন। আপনারা কিন্তু দেখছেন, আমি কিন্তু কোনো লজিক ছাড়া কিন্তু কোনো কথা বলতেছি না, কোনো লজিক ছাড়া আমি কোনো ট্রেড এন্ট্রি করি নাই, দেখতেছেন কিন্তু ব্যাক টু ব্যাক 1 2 3 4 চারটা কিন্তু আমরা ট্রেড নিতে পারবো। এই জায়গায় আমাদের একটা অপরচুনিটি ছিল, কিন্তু আমরা মার্কেটে যে এই জায়গায় একটু মানে একবার আপ একবার ডাউন মুভ করছে, এই জায়গায় আমাদের কনফার্মেশন এরকম ছিল না, বা আমরা রিস্ক এত বেশি রিস্ক নিতে চাইনি। সো এই জায়গা থেকে আমরা এই পর্যন্ত এটুকুকে অ্যাভয়েড করছি। তারপর যখন এটাকে আমাদের ব্রেক করছে, তারপর আমাদের রিটেস্টের একটা ই ছিল, যেটা রিটেস্ট ফার্মে যে ব্যাক টু ব্যাক তিন ক্যান্ডেল দিছি, সেক্ষেত্রে আমরা যাতে রিটেস্টের জন্য ওয়েট করে একটা ইএমএ এর সেট আপে একটা ট্রেড পাই। আমি চাইলে ক্যালকুলেশন করে এই জায়গা থেকে এই পর্যন্ত ট্রেড সাইন করে দিতে পারবো, বা সাইন করতে পারবো, কিন্তু এই জায়গায় একটু রিস্কটা বেশি বেশি ছিল। তার জন্য আমি এই রিস্কটাকে ক্যালকুলেশন নিই, মানে এই রিস্কটা পরে এই রিস্কে আমি ট্রেডটাকে নেই, কারণ আমাদের অলরেডি এই জায়গায় আমাদের দেখেন না, অলরেডি আমাদের 2000 পয়েন্ট প্রায় ক্যাপচার করছি। এই জায়গা থেকে আমরা 327 পয়েন্ট, এই জায়গা থেকে আমরা 534 পয়েন্টস, অলরেডি তিনটা শেয়ার আমাদের সফল হয়েছে, তাই না? তো তারপর কেন আমরা তো বেশি রিস্ক নিতে যাবো? যখন আমরা এই জায়গায় একটা সেট আপ পাইছি, তখন আমরা এই জায়গা থেকে চলি। অলরেডি 40 মিনিট ক্লাস হয়ে গেছে, তো আজকে আর ব্যাক টেস্ট করবো না। তা আমি দেখেন আপনাদের সামনে আজকের যে রেঞ্জটা, এটা কিন্তু রানিং মার্কেট চলতেছে এখন বিটকয়েনে, এবং রানিং মার্কেট চলতেছে। আমি গতকালকের রেঞ্জটাকে সরি, গতকালকের হাইটা থেকে আজকের থেকে ক্যালকুলেশন করে আমি আজকের যে এটা থাকবে সেটা আপনাদের সাথে করবো। দেখেন, এটা আমাদের টোটাল হাই এন্ড লো পয়েন্ট ছিল, আমাদের টোটাল কি ছিল যে 3700 3705 ওকে 05 কনসিডার করুন। 1163 পয়েন্ট, 1163 পয়েন্ট।
মার্কেটটা আমাদের ওপেন হচ্ছে কোন জায়গায়? মার্কেট আমাদের ওপেন হচ্ছে এই জায়গায়। 100-200 মার্কেট বাই এখানে 100 জায়গা 100-200 এটা আমাদের ওপেনিং ভ্যালু ছিল, ওপেনিং জোন ছিল, এটা আমাদের টার্গেট জোন। যদি আমাদের পয়েন্ট বেশি থাকে তো সেক্ষেত্রে আমরা এটার 50% লেভেলকে এটাকে আমরা কনসিডার করি। তো আমি এই জায়গা থেকে উপরের দিকে ক্লিক করে রাখি, এটা আমাদের একটা জোন। এটা আমাদের একটা লেভেল। এটা আমাদের একটা লেভেল। তো দেখেন মার্কেট কি বলছে জায়গা থেকে মার্কেটে ওপেন হওয়ার পর মার্কেট নিচে আসছে, নিচে আসার পর এই লেভেলটাকে ব্রেক করছে। তো এই লেভেলটাকে ব্রেক করছে, এটা কিন্তু আসছে এটা 50% দেখেন আমাদের 50% কিন্তু এই পর্যন্ত আসছে। ওকে, কম্বিনেশন বডি থেকে বডি মধ্যে আমাদের 0.6 এর যে জোনটা থাকবে সেটা কিন্তু আমাদের এই জোনটা ধরো 5 আর 6 এই লেভেলের উপরে উপরে নিচে 0.6 এই জায়গা থেকে যদি কোনো বুলিশ একটা প্যাটার্ন ক্রিয়েট করে তো সেই ক্ষেত্রে আমরা এই জায়গা থেকে একটা বাই প্ল্যান করবো এবং আমাদের স্টপ লস থাকবে এই জায়গায়। আর আমাদের টেক থাকবে 1:2 1:3 এই পর্যন্ত আমাদের 1:5 আসে। হ্যাঁ, যদি মার্কেটটা এই জায়গায় ডাউন আসে, ডাউন আসার পর যদি মার্কেটের রিটেস্ট নিয়ে যদি এই জায়গায় প্যারিস কোনো প্যাটার্ন ক্রিয়েট করে তো সেই ক্ষেত্রে আমরা প্রথম দিকে সেল প্ল্যান করবো।
তো এটার উপরে যেহেতু কোনো বুলিশ ক্যান্ডেল তৈরি করা নেই, তো সেক্ষেত্রে আপাতত এটাকে আমরা ক্যান্সেল করে দেবো। কারণ আমি বলছিলাম যে এটার উপরে যদি কোনো বুলিশ ক্যান্ডেল তৈরি করে, তো সেক্ষেত্রে আমরা এটা একটা বাইক বানাবো। মার্কেটে যখন আমাদের এই লেভেলটাকে ব্রেক করে নিচে চলে আসবে, তখন মার্কেট আমরা সেল প্ল্যান করবো, এবং কি এই লেভেলের যখন উপরে থাকবে তখন আমরা মার্কেটে বাই প্ল্যান করবো। আপাতত যে মার্কেট যে রেঞ্জের মধ্যে থাকবে, এই রেঞ্জ গুলোকে আমি দেখা দিতেছি। এই রেঞ্জের মধ্যে যখন মার্কেট থাকবে, তো আমরা এই জায়গা থেকে কোনো এন্ট্রি করবো, এই জায়গা থেকে আমরা কোনো ট্রেড দিব। আমি ভালো কোনো ট্রেড এন্ট্রি কোনো ভালো এন্ট্রি পাইলে আমি টেলিগ্রাম গ্রুপে আপনাদের সাথে শেয়ার করে দিব। এখানে যে আমাদের রেড উইক ছিল, এই জায়গায় আমাদের রেড উইক আছে, তো সেই ক্ষেত্রে আমরা উইকটাকে কনসিডার করি। মার্কেটটা কিন্তু এখনো, দেখেন মার্কেটটা কিন্তু এখনো 0.56 লেভেলের জোনের মধ্যে আছে। উইক থেকে উইক আমরা কনসিডার করছি, এই জায়গায় রেড উইক আছে, এই জায়গায় রেড উইক আছে, এই জায়গায় যদি আমাদের গ্রিন উইক থাকে, এই জায়গায় যদি আমাদের রেড উইক থাকতো, তো আমরা গ্রিন অ্যান্ড রেড এর যে কম্বিনেশন আছে, সেই কম্বিনেশন থেকে আমরা এই জায়গা থেকে ড্র করতাম। এটা আমি আপনাদের সাথে শেয়ার করবো যখন আমাদের ফিবোনাচির বেসিক অ্যাডভান্স লেভেলের সিরিজ শুরু করবো, তো সেই সিরিজের মধ্যে আমি স্টেপ বাই স্টেপ সবকিছু আপনাদের সাথে শেয়ার করবো। তো ভিডিও অলরেডি 54 মিনিট প্লাস হয়ে গেছে। তো আশা করি সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং কি আমাদের সাথে থাকবেন। এবং এরকম লার্নিং ভিডিও পাওয়ার জন্য বা সিগন্যাল গুলাকে আপনারা যদি ফ্রিতে নিতে চান, তো সেক্ষেত্রে আপনারা আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হন। আমরা প্রতিদিন আমাদের ডট লেভেল এবং সবকিছু আমরা টেলিগ্রাম গ্রুপে শেয়ার করি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।